জোহার, জয় গরাম। আমি জয়ন্ত মাহাতো। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে জাতিগত জনগণনা চাই কুর্মী সমাজ। আরেকবার বলি যে জাতিগত জনগণনা চাই কুর্মী সমাজ। ভারতবর্ষের নিয়ম অনুসারে প্রতি 10 বছর অন্তর এই জাতিগত জনগণনা করে ভারত সরকার। আমরা দেখেছি শেষবারের মতন 2011 সালে এই জাতিগত জনগণনা হয়েছে এবং তখন প্রধানমন্ত্রীর চেয়ারে ছিল মনমোহন সিং। এই মনমোহন সিং 2014 সালে অর্থাৎ কংগ্রেস সরকারের পতন হয় এবং ভারতীয় জনতা পার্টির সরকার উত্থান হয়। 2014 সালে প্রধানমন্ত্রীত্বের হিসাবে শপথ গ্রহণ করে নরেন্দ্র মোদী। কিন্তু এই যে 10 বছর অন্তর যে জাতিগত জনগণনা হিসাবে 2011 সালের পর 2021 সালে জনগণনা হওয়া উচিত ছিল, কিন্তু সেই 2021 সাল একটা অভিশপ্ত সাল ছিল, অর্থাৎ কোভিড-19 পিরিয়ড ছিল। তাই কিন্তু ভারত সরকারের পক্ষে এই জাতিগত জনগণনা যে এত একটা বৃহৎ প্রকল্প, এইটা কিন্তু গড়তে পারে নাই, যার কারণে কিন্তু এটা দেরি হয়। তারপরেও 2021, 22, 23, 24, 25 অর্থাৎ তিনবারের প্রধানমন্ত্রিত্ব হিসেবে শপথ গ্রহণ করে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী, কিন্তু এই জাতিগত জনগণনা বা জাতিগত এই সমীক্ষাটা কিন্তু করে নাই। অর্থাৎ এই যে জাতিগত জনগণনা না হওয়ার পেছনে কিন্তু কুর্মী জাতির ক্ষতি আছে। এই জনগণনা যদি হইতো তাহলে এই কুর্মী সম্প্রদায়ের অনেকখানি লাভ হইতো। কীরকম না, আমাদের পশ্চিমবাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার অর্থাৎ অন্যান্য রাজ্যেও যে কুর্মী জাতির মানুষ, কুর্মী সম্প্রদায়ের মানুষ কত আছে, অর্থাৎ পুরা ভারতবর্ষব্যাপী কুর্মী সম্প্রদায়ের মানুষ কত আছে তার একটা সমীক্ষা কিন্তু ভারত সরকার পাইত এবং সেই সঙ্গে জানতে পাইত যে কুর্মী সম্প্রদায়ের মানুষ কি ভাষায় কথা বলে, কোন ভাষায় কথা বলে, তাদের ধর্ম কি, তাদের জাতি কি। এই যে তিনটা বিষয় উঠে আসতো এই সমীক্ষার মাধ্যমে, তা কিন্তু আমাদের যে এসটি আমরা চাইছি, সেই ক্ষেত্রে এই জাতিগত জনগণনার এই সমীক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করত। কুর্মী সমাজ চাই জনগণনা হোক, কিন্তু বিজেপি সরকার, বর্তমান নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষের 140 কোটি মানুষকে কিন্তু এই জনগণনা থাকতে বঞ্চিত করে রাখিছে। আমরা জানি এই কুর্মী জাতি ছাড়াও কিন্তু আরও 12টা জাতিকে ব্রিটিশ সরকার এসটি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা অর্জনের পর 1950 সালে ভারত সরকার ওই 12টা জাতিকে এসটি লিস্টেড রাখি দিল এবং আমাদের কুর্মী সম্প্রদায়কে আলাদা করে বাদ দিয়ে দিল, বিনা নোটিফিকেশনে বাদ দিয়ে দিল এসটি তালিকা থাকতে। অর্থাৎ সেদিন থাকতেই কিন্তু ভারত সরকারের যে অন্যায় অবিচার এই কুর্মী জাতি সহ্য করে আসছে, তা কিন্তু আর বেশি দিন বহন করা সম্ভব নাই। তাই আমরা চাই জনগণনা, জাতিগত জনগণনা। তাই পরবর্তী আগামী দিনে যেভাবেই হোক এই সমীক্ষা, এই জাতিগত জনগণনা যখনই হবে, তখন কুর্মী সম্প্রদায়ের মানুষের প্রত্যেকটা মেম্বারের কিন্তু মনে রাখা দরকার আছে যে আমাদের নামটা যেন সঠিকভাবে লিখে, ঠিকানাটা যেমন সঠিকভাবে লিখে, এবং সেই সঙ্গে আমরা কোন ভাষায় কথা বলছি, অর্থাৎ কুড়মালি ভাষায় কথা বলছি, সেই কুড়মালি ভাষাটা যেন লিখে, আমাদের ধর্মটা যেন সার না লিখে, আমাদের যে জাতিটা যে কুর্মী, অর্থাৎ কুর্মী জাতিটা যেন পরিষ্কারভাবে লিখে সেই ফর্মে। এইটা কিন্তু আমাদের লক্ষ্য করা দরকার আছে। এই সমীক্ষায় এইটুকু তথ্য দিয়ে আমাদের জাতির যে না পাওয়া
যে ফিরি পাওয়া এসটি আমাদের যে দাবিগুলা কিন্তু ফিরাই পাতে এই সমীক্ষার ফলাফল অনেকাংশে কাজ করবে। প্রত্যেকটা আমাদের মেম্বারকে কর্মী সম্প্রদায়ের মানুষদের এই ভুলটা কিন্তু করবে নাই। সবাই নাম ঠিকানা, জাতির নাম, ধর্মের নাম এবং ভাষার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যাতে আমাদের আগামী দিনের দাবিগুলা ফিরিয়ে পাতে আমাদের এই ফলাফলটা, এই সমীক্ষাটা যেন কাজে লাগে। জোহার, জয় গরাম, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।